কাঁচা আলু ও ডিম দিয়ে মজাদার মুখরোচক এই নাস্তাটি ঝটপট বানিয়ে বিকেলে চায়ের সাথে দিতে পারেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি শারমিন কিচেনে নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আজকের নাস্তার রেসিপির জন্য এখানে আমি 3টা সিদ্ধ ডিম নিয়েছি। এটাকে আমি ছোট ছোট করে টুকরা করে নেব। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন বন্ধুরা। এভাবে করে ছোট ছোট করে আমি সবগুলো ডিম কুচি করে নেব। আমার কুচি করা হয়ে গিয়েছে, এখন আমি একটা পাত্রতে তুলে নেব সবগুলো। রেখে দিলাম। এখন আমি এখানে 4টা কাঁচা আলু অফিস কিনে ছিলে রেখেছিলাম। আলুগুলো একটা গ্রেটারের সাহায্যে আমি সবগুলো আলু গ্রেট করে নেব। আমি সবগুলো আলু গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আলুগুলো আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে আলুগুলো থেকে একদম পানিগুলো চিপড়ে ফেলে দিয়েছি। ফেলে দিয়ে দিলাম এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন বন্ধুরা। দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আপনারা চাইলে চালের গুঁড়াও দিতে পারেন। এখানে দিয়ে দেব 3 টেবিল চামচ বেসন, স্বাদমতো লবণ, 1 চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে সবগুলো উপকরণ আমি ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করা হয়ে গেলে কেটে রাখা ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব। ভিডিওর এই পর্যায়ে আমার সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বন্ধুরা। তো আমি মিক্স করে নিয়েছি ভালো করে। এখন আমি আগে থেকেই চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল দিয়ে তেলটাকে আমি গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এভাবে করে গোল গোল করে দিয়ে দেব। আপনারা চাইলে যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন। চুলার জালটা অবশ্যই কম হিটে রাখতে হবে, বেশি হিটে রাখলে নাস্তাগুলো ভিতরে কাঁচা থাকবে আর উপরে পুড়ে যাবে। তো একে একে করে আমি কিছু নাস্তা দিয়ে দিলাম। কাঁচা আলু ও ডিম দিয়ে এই নাস্তাটি একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন বন্ধুরা। নাস্তাগুলো দেখতে যেমন লোভনীয়, খেতেও ভীষণ মজা। ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে এই রেসিপিটি। এক পাশ হয়ে গিয়েছে, আমি সবগুলো নাস্তা এক পাশ উল্টিয়ে দিচ্ছি। নাস্তাগুলো এপাশ ওপাশ করে পছন্দ মতো কালার আসার আগ পর্যন্ত ভেজে নেব। নাস্তাগুলো আমাদের পছন্দ মতো কালার চলে আসছে, আমি সবগুলো নাস্তা এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব। সবগুলো নাস্তা আমার তোলা হয়ে গিয়েছে, এখন আমি বাকি নাস্তাগুলো দিয়ে নেব। এভাবে করে আমি সবগুলো নাস্তা দিয়ে চুলার জাল কমিয়ে ভেজে নেব। এই পাশ ওপাশ করে আমি সবগুলো নাস্তা পছন্দ মতো কালার আসার আগ পর্যন্ত ভেজে নিয়েছি। এখন আমি সবগুলো নাস্তা তেল ঝরিয়ে তুলে নেব। দেখুন বন্ধুরা, নাস্তাগুলো দেখতে কত সুন্দর ও লোভনীয় হয়েছে। এভাবে একবার হলেও কাঁচা আলু ও ডিম দিয়ে ট্রাই করে দেখবেন বন্ধুরা, ভীষণ ভালো হয়। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।